আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনে ঘটে গেছে। তো এই ঘটনাটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, সবাই শুনবে। ছোটোবেলা থেকে আমার সাজগোজ করা খুব পছন্দ। ছোটোবেলা থেকে যদি শুনতাম যে বাবার কাছে যে মেলা বসে, ওরে আমি খুশিতে আত্মহারা হয়ে যেতাম। কারণ মেলাতে অনেক কিছু বসে, যেমন চুড়ি, লেস ফিতা, সাজনি। আমার সবসময় খেলনার প্রতি একদম নেশা ছিল না। সবসময় আমার সাজগোজের প্রতি, নিজের সৌন্দর্যের প্রতি অনেক নেশা, যে কেমন আমি আমার নিজের সৌন্দর্যটা ফুটিয়ে তুলব। তো একবার একটা মেলা হয়েছিল, ও মেলার ভিতরে ছোটোবেলা বাবা আমাকে নিয়ে গিয়েছিল। সেখানে এত ভালো ভালো খাবার কিনে দেয়, আমি কিচ্ছু খাই না। বাবা আমাকে ওর নাগরদোলা উঠতে বলে, আমি উঠি না। তখন বাবা বলে, তোমার কি পছন্দ? তখন আমি বললাম, বাবা আমার না চুড়ি, লেস ফিতা এগুলি পছন্দ, এগুলি আমাকে কিনে দাও। তো ছোটোবেলা আমাকে অনেক লেস ফিতা, চুড়ি এগুলি কিনে দিয়েছে। পরে মেলাতে যখনই যেতাম তখন আমি খেলনা না কিনে আমি সাজনি গাজনি, লিপস্টিক, আইব্রো এগুলি কিনতাম, পায়ের নুপুর। আর আমি দুই সাইডে দুটা বেনি করে ফিতা দিয়ে ফুল বাঁধতাম। আমার খুব শখ, আমি এই স্টাইলে সবসময় চুল বাঁধতাম। তো এইভাবে ছোটোবেলার কেটে গেল। যখন আমি বড় হলাম, আমার কিন্তু সেই শখটা রয়ে গেল। বড় হয়েছি, বড় হওয়ার পরও শুধু আমি সাজগোজ নিয়ে থাকি। বিয়ে হয়েছে, বাসর ঘরে যখন আমাকে ঢুকালো, তখন একটু পরপর আমি আয়না দেখি, আমার চুলটা এলোমেলো আছে কি না, একটু শ্বাসটা ঠিক আছে কি না সেটাও দেখি। এমন করে বিয়েতে নিজের শ্বাস নিজেই সাজছি, কাউকে স্বাস্থ্য দিই নেই। পরে এভাবে আর কি নিজের প্রতি যত্ন নিতে থাকলাম। তো বিয়ে হয়েছে আমাদের গ্রামের পাশে একটা ছেলের সাথে। আমরা গ্রামে থাকি। তো গ্রামে একটা ওই ফেরিওয়ালা আছে, মাঝে মধ্যে আসতো, আয়সা আর কি এই লেস ফিতা, চুরি টুরি এগুলি বিক্রি করতো। আমি তাদের কাছ থেকে কিনতাম। পরে দেখি লেস ফিতা আইতাছে। তার আগে আবার আমি আমার জামাইকে কতদিন বলেছি, তুমি আমাকে একটু বাজারে নিয়ে যাও, মেলার মধ্যে নিয়ে যাও। বিয়ের পর কত মেলা হয়েছে, কত জায়গা, কিন্তু আমার স্বামী কয়, বউ নিয়ে ঘুরতে যেতে মন চায় না, তোমার বিয়ে হয়ে গেছে, কি এর মেলা ঘুরতে যাবা, তুমি কি পোলাপান নাকি? তখন আমি তো মেলা ঘুরতে যেতাম একমাত্র ওগুলি কেনার জন্য, আমার ভালো লাগতো কেনার জন্য কিনতে। কিন্তু আমি তো খেলনা কিনতাম না, কোনো কিছু যেতাম না, শুধু খালি সাজুনি কাজুনি কিনতাম। তা আমার স্বামী মেলা ঘোরাটা পছন্দ করে না, আমাকে নিয়ে যেত না। কিন্তু মাঝে মধ্যে যেই লেস ফিতাওয়ালারা আসতো, তাদের কাছ থেকে আর কি কিনতাম। পরে ওদিনকে আমার স্বামী অফিসে ছিল, আমার কাছে তেমন একটা টাকা ছিল না। হুট করে আমি জানি যে সপ্তাহে একদিন করে একটা লেস ফিতাওয়ালা আসে, তার কাছ থেকে আমি কিছু টুকিটাকি জিনিস কিনি। তো হুট করে একটা টাইম ছাড়া বেটাইমে একটা লেস ফিতার শব্দ পাইলাম, রাগবনি রেসপিতে, লাভবনি রেসপিতে, এরকম বলতে বলতে লোকটা আসতেছে। আসার পরে তাকে আমি ডাক দিলাম। ডাক দেওয়ার পরে দেখলাম যে ওইটা আগের লোক না, এই রেসপিতালা হয়েছে অন্য লোক। তখন আমি বললাম যে আমাদের এখানে একটা রেসপিতা আসে, শুক্রবারে আসে। তো আমার জামাই তো সপ্তাহ শেষে বেতন পায়, বৃহস্পতিবার দিনকার রাত্রে বেতন পায়। আমি ওখান থেকে কিছু টাকা রেখে দিই, তখন প্রতি সপ্তাহের সাথে আমি রেসপিতা কিনি। কিন্তু আপনি এমন টাইমে আসলে আমার হাতে বেশি একটা টাকা নেই, থাক, তারপর আমি টুকটাক কিছু কিনবো। পরে তাকে একটু বসার জন্য একটা চট বিছায়া দিলাম, পাটির মধ্যে সে তার তার জিনিসপত্র থুইল। থোয়ার পর আমি দেখতে লাগলাম। আমি যখন উপর হয়ে দেখতে আসি, কানের দুল, ফিতা টিতা এগুলি কসমেটিক যখন দেখতে আসি উপর হয়ে, আসলে কি বলবো, আমার লেস ফিতার প্রতি মানে এত একটা আকর্ষণ, এত একটা ভালো লাগার বিষয়। মানে আমায় যখন উপর হয়ে যখন আমি কানের দুল, লেস ফিতা এগুলো যখন দেখতেছিলাম, কসমেটিকগুলো, ওই আমার যে গায়ের আঁচলটা পড়ে গেছে, আমার তো একদমই খেয়াল নাই।
আমার ব্লাউজটা দেখা যাচ্ছে, ব্লাউজের ভিতরে বডিটা অর্ধেক বের হয়ে আছে, সেটা তো দেখতেছে। আর যেহেতু লেসপিতালাকে আমি আমার বাড়ির উঠানে ডেকে আনলাম, পরে আমি যখন উপর হয়ে এগুলো দেখতে লাগলাম, পরে আমি জিজ্ঞেস করতেছি, ভাইয়া এটার দাম কত? আপনার দেখতে থাকেন, কি কি নেবেন নিতে থাকেন, দাম নিয়ে বাঁচবো না, আমরা অল্প টাকায় দিয়ে দিই। পরে আমি আবারও ভালো করে উপর করে দেখতেছি। আর সেই তো এই মানে আমার বডি ফিটনেসটা যে বের হয়ে আছে সেটা তো আমি জানিই না, আমি আমার পছন্দ মতো নিচ্ছি। পরে আমি বলতেছি, ভাইয়া ওই জিনিসটা, ওই সেটটার দাম কত? এটা নিয়ে বাঁচবে না, দরকার বলে আপনার টাকা লাগবে না, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি নিতে থাকেন, তো যা মন চায় নিতে থাকেন। তখন আমি বললাম, কি বলতেছেন, আপনার টাকা দেওয়া লাগবে না, আমি নিতে থাকবো। পরে হুট করে যখন তার চোখের দিকে তাকালাম, আমি দেখলাম তার চোখটা আমার এই বুকের দিকে পড়ে আসে দেখতেছে। তখন আমি যখন এভাবে নিচে আমারটা আমি নিজে দেখলাম, দেখি যে আমার শাড়ির আঁচলটা পড়ে রয়েছে, সেই বসে বসে সব দেখছে। আর সে এমনভাবে বসে রয়েছে উপরে উপরে, তার নিচটাও আমি দেখে ফেলেছি। মানে কি বলবো, মনে হলো যে দারোয়ানের টুপিটা বের হয়ে আছে আর কি। এখন টুপিটা দেখে আমারও খুব ভালো লাগছে, এত সুন্দর দারুণের টুপি পরা। তো তার ওটা দেখে মানে আমি নিজেকেও সামলাতে পারলাম না। আমার কাছে মনে হলো যে আমার স্বামীর চাইতো রেসপিতালাটা খুবই সুন্দর। আর তাছাড়া রেসপিতালার কাছে অনেক কিছু ছিল, মানে সাজনি কাজনে আমার যেটা যেটা প্রয়োজন, এত কসমেটিক ছিল, অনেক কসমেটিক। আর তার উপরে রেসপিতালা তো বলেছে আপনার যা নিতে মন চায় আপনি তাই নেন। তাহলে আমি তো তখন ফিতারালার প্রতি দুর্বল হয়ে পড়লাম, কারণ আমার পছন্দের মতন কসমেটিক কিনে দিচ্ছে। পরে আমার কইতাছে, ম্যাডাম আপনার নেওয়া হয়েছে? পরে আমি তো প্রায় এতগুলা জিনিসপত্র পুরো টুকর বইরা ফেলেছি, চুরি টুরি কসমেটিক এগুলো দিয়া একবারে চোখটা একবারে বইরা ফেলেছি টুকরো। পরে আমার বলতেছে, ম্যাডাম, আমি যখন বললাম যে কয় টাকা দিতে হবে, ম্যাডাম আপনার কোনো টাকা লাগবে না, আমাকে জাস্ট একটু 10 মিনিট সময় দেবেন, তাহলে তো হবে। তখন আমি বললাম, 10 মিনিট সময় দিলে এগুলো সব দিয়ে দেবেন? হ্যাঁ। পরে আমি বললাম, আমি না সাজগোজের প্রতি অনেক দুর্বল, আমার সাজগোজ করতে ভালো লাগে, 10 মিনিট কেন, আপনারটা দেখে না আমারও খুব ভালো লাগছে, আপনি ইচ্ছা করলে 2 ঘন্টা সময় নিতে পারেন, কারণ আমার স্বামী এখন আর আসবে না, আমার স্বামী রাত্রে আসবে কাজ শেষ করে। বলল, সত্যি? আমি বলছি হ্যাঁ। পরে তাকে নিয়ে আমি আমার রুমে চলে যাই। রুমে যাওয়ার পরে আমারে খুব ভালোভাবে ওই ফেরিওয়ালা আমাকে ভালোভাবে আমরা শারীরিক চাহিদাটা মেটালাম। সে খুব তৃপ্তি পাইছে আর আমি খুব তৃপ্তি পাইলাম, আমার কাছে খুব ভালো লাগলো, একটা অসাধারণ। পরে তার সাথে যখন আমার এই কাজটা হয়ে যায়, পরে তার নাম্বারটা আমাকে দেওয়া যায়, আমার নাম্বারটাও আমি তাকে দিই, তাকে বলি আপনি মাঝে মধ্যে আসবেন, এরকম সময় সুযোগ হলে করবেন, আমার শুধু লেসপিতা দিয়ে গেলেই হবে। সত্যি ম্যাডাম, আপনার আরও কী কী লাগবে বলবেন, আমি সব কিছু নিয়ে আসবো, খালি আসার পরে আপনি মাঝে মধ্যে এভাবে আমার একটু খুশি করা দিবেন। পরে ফেরিওয়ালার কাছ থেকে আমি লেসপিতারের লোভে, এই সাজনির লোভে, এইভাবে আমরা প্রায় অনেক দিন পর্যন্ত মানে সময় কাটাতে থাকি। এক পর্যায়ে ফেরিওয়ালার কাছ থেকে যে আমি এত মজা পাই, আনন্দ পাই, যে কারণে আমার স্বামীও আমার কাছে আর ভালো লাগে না, কারণ আমার যেটা পছন্দ জিনিস ও ফেরিওয়ালার কাছ থেকে আমি সবই পাই। যেমন আমাকে কসমেটিক দেয়, তেমন আমাকে শারীরিক দিক দিয়ে চাহিদাটাও মেটায়। পরে ফেরিওয়ালার হাত ধরে আমি তার সাথে চলে যাইগা, স্বামীকে বাদ দিয়ে। তো বন্ধুরা, আমি তো স্বামীকে বাদ দিয়া ফেরিওয়ালার হাত ধরে চলে গেছি গা। আপনারা কিন্তু আবার আমার মতন ভুল করেন না, স্বামীরে বাদ দিয়ে ফেরিওয়ালার হাত ধরে চলে যায় না। পরে ফেরিওয়ালাকে নিয়ে আমি সংসার করতে লাগলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।